অপমানের জবাব কখনো মুখে নয়, নিজের সফলতা দিয়ে দিন। আপনাকে যদি কেউ সামনে দাঁড়িয়ে অপমান করে, সবার সামনে হেয় করে, আপনি তখন কি করবেন? চুপ করে সইবেন নাকি জবাব দেবেন ঝগড়া করে? আজ একটা সত্য ঘটনা বলি। একজন তরুণের গল্প, যার জীবনের একমাত্র শক্তি ছিল তার নিজের অপমান। নাম ছিল তার সালে। ছোট্ট একটা শহরে বড় হওয়া সাধারণ এক মুসলিম পরিবারের সন্তান। বাবা ছিলেন একজন রিকশা চালক, মা গৃহিণী। পড়াশোনায় মন্দ ছিল না সালে, কিন্তু আর্থিক অভাব, পরনে পুরনো কাপড়, ছেঁড়া ব্যাগ এসব নিয়ে তাকে প্রায়ই সহপাঠীরা অপমান করত। স্কুলে একদিন বন্ধুদের সামনে একজন শিক্ষক বললেন, তুই তো গরিবের ছেলে, বেশি স্বপ্ন দেখা তোর মতোদের ঠিক না। সালিম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে কিছু বলেনি, শুধু মনে মনে একটা কথাই বলেছিল, দেখিয়ে দেব একদিন। স্বপ্নের শুরু, সংগ্রামের গল্প। সালে প্রতিদিন 5 কিলোমিটার হেঁটে স্কুলে যেত। বাস ভাড়া দেওয়ার টাকাও থাকত না। বিকেলে টিউশনি করে নিজের খরচ চালাত। রাতের বেলা স্ট্রিট লাইটের নিচে বসে পড়ত। বন্ধুরা তাকে ফালতু গরিব পোলা বলে ডাকত। একজন তো একদিন বলেই ফেলেছিল, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি, হা হা হা, তোর মাথা ঠিক আছে? সালে কারো মুখের ওপর কিছু বলেনি। সে জানত, আজ যারা হাসছে তারা একদিন তাকিয়ে থাকবে চুপ করে। পরীক্ষা, ফলাফল আর জীবনের টার্নিং পয়েন্ট, এই অপমানই সালের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হল। সে পড়ল, শিখল, ভাঙল নিজের সীমা। এইচএসের পর সালে 6 ঘন্টা দাঁড়িয়ে পরীক্ষার সেন্টারে কাজ করল গেটকিপার হিসাবে, টাকার জন্য। কিন্তু সেই গেটকিপার ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। গ্রাম, পাড়া, শহর সবাই অবাক। যে ছেলেকে একসময় তুচ্ছ করা হয়েছিল, সে আজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবন। ঢাকায় এসে সালে কোনো বিলাসিতা করেনি। দিনের বেলা ক্লাস, রাতে ফ্রিল্যান্সিং। নিজের খরচ নিজেই চালাতো, বাড়ি থেকে একটা টাকাও নেয়নি। একসময় বিদেশি স্কলারশিপ পেল মাস্টার্স করতে লন্ডনে। যে শিক্ষক একদিন বলেছিলেন, তুই গরিব, তোর স্বপ্ন দেখা উচিত না, আজ তার ছেলেই সালেকে বলছে, ভাইয়া আমার ছেলের জন্য একটু গাইডলাইন দেবেন। দেখলেন অপমানের সেরা জবাব কি? ঝগড়া করে মুখে বলার মধ্যে নয়, আপনার উন্নতি, আপনার সাফল্য, আপনার গল্প, সেটাই জবাব। যারা আপনাকে অপমান করেছে তারা একদিন আপনার সাফল্যকে সম্মান জানাবে। সত্যিটা জানেন, এই সমাজ গরিবকে তুচ্ছ করে, নিঃস্বকে অবহেলা করে, কিন্তু সফল হলে সবাই মাথা নিচু করে শ্রদ্ধা জানায়। তাই প্রশ্ন হলো, আপনি কি অপমানের সামনে ভেঙে পড়বেন, নাকি সেটাকেই করবেন আপনার জ্বালানি? আপনি কিভাবে জবাব দেবেন সেটা নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজেকে প্রমাণ করে দেখানো। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখান থেকে আপনি অপমানকারীদের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলতে পারেন, ধন্যবাদ, তোমাদের অপমানই আজ আমাকে মানুষ করেছে। অপমানকে অপমান হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখুন। সফলতা দিয়েই জবাব দেন। লাইক দিন, শেয়ার করুন এই ভিডিওটি যদি আপনি বিশ্বাস করেন অপমানের জবাব কাজ দিয়েই দেওয়া উচিত। কমেন্টে লিখে জানান আপনার জীবনের সবচেয়ে বড় অপমানটা কী ছিল আর আপনি কিভাবে তার জবাব দিয়েছেন।